আকবরের শাসন ব্যবস্থা। আকবরের শাসন ব্যবস্থা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা দিয়ে দিও। মোগল সম্রাট আকবরের শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য, মৌলিকত্ব, জনসাধারণের সমর্থন, কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় সম্রাট ও মন্ত্রীগণের অবস্থান ও দায়িত্ব, মন্ত্রিসভা, কর্মচারী বৃন্দ, প্রাদেশিক শাসন ব্যবস্থায় সুবাদার, দেওয়ান, স্থানীয় শাসন ব্যবস্থায় সরকার ও পরগনা সম্পর্কে জানব। মোগল সম্রাট আকবরের শাসন ব্যবস্থা প্রসঙ্গে আকবরের আমলের আমলাতন্ত্র, আকবরের আমলে প্রাদেশিক স্বায়ত্তশাসন, মধ্যযুগের ভারতের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, আকবরের শাসন ব্যবস্থা, আকবরের প্রধানমন্ত্রী, আকবরের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, আকবরের প্রাদেশিক শাসন ব্যবস্থা, আকবরের শাসন ব্যবস্থার মৌলিকত্ব সম্পর্কে জানব। আকবরের শাসন ব্যবস্থা ভূমিকা কেবলমাত্র সমরকুশলী বীর হিসেবেই নয়, একজন সুশাসক হিসেবেও আকবর ইতিহাসে সর্বজনীন হয়ে আছেন। প্রকৃতপক্ষে আকবরই হলেন ভারতের মোগল শাসন ব্যবস্থার প্রবর্তক। আকবরের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য: ঔদার্য, বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রজার হিতৈষণা, ধর্ম নিরপেক্ষতা হল তার শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ঐতিহাসিক রিজভির মতে আকবরের শাসন ব্যবস্থায় শেরশাহ প্রবর্তিত শাসন ব্যবস্থারই অনুকরণ। আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে যদুনাথ সরকারের অভিমত। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের মতে আকবরের শাসন ব্যবস্থা হল ভারতের ভিত্তির উপর আরবীয় পারস্যিক ভাবধারার মিশ্রণ। আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে ঈশ্বরী প্রসাদের অভিমত। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে মোগল শাসন ব্যবস্থায় কোনো মৌলিকত্ব ছিল না, তা দেশীয় বিদেশি আদর্শের মিশ্রণ। আকবরের শাসন ব্যবস্থার মৌলিকত্ব: দেশি বিদেশি বহু উপাদানে তার শাসন ব্যবস্থা গঠিত হলেও তাতে যে মৌলিকত্ব কিছু ছিল সে সম্পর্কে সন্দেহ নেই। বিভিন্ন ভাবধারার সমন্বয়ে সুশাসন প্রতিষ্ঠা। আকবর উদ্ভাবক ছিলেন না সত্য, কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ভাবধারার সমন্বয়ে সুদক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে যে অসামান্য প্রতিভার প্রয়োজন তা আকবরের জানা ছিল। আকবরের শাসন ব্যবস্থা জনসাধারণের সমর্থন। প্রচলিত ভারতীয় রীতিনীতি, গ্রামীণ স্বায়ত্তশাসন কোনো কিছুকেই আকবর উপেক্ষা করেননি। তার শাসন ব্যবস্থা জনসাধারণের সমর্থনের উপর নির্ভরশীল ছিল। আকবরের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সম্রাট ছিলেন সর্বেসর্বা, তার ক্ষমতা ছিল অসীম। তিনি দৈবসত্ত্ব, সিংহাসনের সার্বভৌমত্ব ও স্বৈরতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। মন্ত্রীগণ: ভকিল সম্রাটের পদে ছিলেন ভকিল বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন সম্রাটের প্রধান পরামর্শদাতা ও সম্রাট ও প্রশাসনের মধ্যে যোগসূত্র। প্রশাসন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। তার কর্মচারীদের নিয়োগ, পদচ্যুতি, বদলি এবং সকল দপ্তরের কাজকর্ম তদারকি